আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো আমার হাতের স্পেশাল লাল শাক রান্না। এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি। আমি এখানে ৪ পিস চিংড়ি কিউব করে কেটে নিয়েছি আর ৬-৭টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। একটা বড় পেঁয়াজের সাথে ৫-৬টা রসুন কুচি করে নিয়েছি আর একটি আলু কেটে নিয়েছি। আমার এখানে লাগবে ধনিয়ার গুঁড়ো, হলুদ আর মরিচের গুঁড়ো, লবণ সবগুলোই পরিমাণ মতো। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব। এতে করে রসুনের যে স্মেলটা আছে খুব সুন্দরভাবে রসুনের স্মেলটা পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যাবে। আপনারা চাইলে এখানে বড় চিংড়িও অ্যাড করে নিতে পারেন, বাট আজকে আমি চাচ্ছিলাম একটু ডিফারেন্টভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই যে কোনো সময় মজার এই লাল শাকটি করে আপনারা খেতে পারবেন। আপনাদের সবার সুবিধার্থে আমি খুব সিম্পল ওয়েতে কীভাবে মজার খাবার রান্না করা যায় ওইটা নিয়েই আমার কাজ করা। কয়েকক্ষণ পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পরে আলুগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি এই আলুগুলো আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নেব। আর সাথে করে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণটার দিকে একটু খেয়াল করতে হবে। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করে নেবেন। প্রথমে যদি লবণ একটু কম হয়েও থাকে, রান্নার শেষে অবশ্যই লবণ চেক করে স্বাদ অনুযায়ী লবণ আরও লাগলে অ্যাড করে নিতে পারেন। আজকে সারাদিনই বাইরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় রান্না করতে আমার খুবই ভালো লাগে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছিল কিনা। এরপর আমি অল্প একটু করে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এতে করে আমার লাল শাকের টেস্টটা এনহ্যান্স হবে। আদা রসুনের সাথে আমি আমার পেঁয়াজ, আলু, রসুন কুচিগুলো একসাথে আরও অনেকক্ষণ ভাজার পরে চিংড়ি দিয়ে দিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলো একসাথে করে অনেক ভালো মতো কষাবো। আর হ্যাঁ, আরেকটি কথা না বললেই না, আমি এখানে রসুন কুচি করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আলাদাভাবে রসুন বাটাও দিতে পারেন। যেহেতু আমি এখানে রসুন কুচি ইউজ করেছিলাম, তাই আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি একে একে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে করে হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো অ্যাড করে নেব এবং অ্যাড করার পর এই সব মশলাগুলোকে আবার ভালো মতো কষাবো। মনে রাখবেন, আপনার তরকারি রান্নার মজা ডিপেন্ড করে আপনার কষানোর ওপর। আপনি যত ভালোভাবে মশলাগুলো কষাবেন আপনার তরকারি ততটা বেশি মজা হবে। আমি এখানে আমার পরিমাণ মতো মশলা কষানোর জন্য পানি অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে আমি আমার চুলোটাকে মিডিয়াম আঁচে রেখে আরেকটু ভালো মতো মিক্সড করে কষিয়ে নিব। দেখেন আমার মশলার কালারটা কি সুন্দর আসছে। চিংড়ি আমরা ছোট বড় সবাই পছন্দ করি, কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই যদি এত টেস্টি খাবার হয়ে থাকে, ছোট বড় সবাই খেয়ে খুবই পছন্দ করবে এবং নিমিষেই 2 প্লেট ভাত খাওয়া যাবে। 10 মিনিট আমি আমার মশলাটিকে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং ঢাকনা উঠানোর পরে দেখলাম মশলার তেলগুলো উপরে উঠে আসছে। দ্যাট মিন্স আমার রান্নাটাও কমপ্লিট এবং শেষ পর্যায়ে। এখন আমি কেটে ও ধুয়ে রাখা লাল শাকগুলো অল্প অল্প করে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আমার লাল শাক থেকে যে পানিগুলো বের হবে ওইটার সাথেই আমি পুরো রান্নাটি করব। যেহেতু আমি একা ভিডিও করছি, তাই অফ ক্যামেরায় গিয়ে আমি শাকগুলো এপিট ওপিট করে দিয়েছিলাম যেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি তরকারিটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 10 মিনিট আবার ওয়েট করব। আর মাঝখানে আরেকবার আমি একটু নেড়ে চেড়ে নিব যেন প্রপারলি সিদ্ধ হতে থাকে। ফাইনালি আমার রান্না শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। আর আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। আমি এখানে একটু মাখো মাখো করে রেখেছি।
আমার রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট আপনারা কি রেসিপি দেখতে চাচ্ছেন আমাকে জানাবেন। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।